হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো দ্য হান্ট, রাজীব গান্ধী অ্যাসাসিনেশন। এটা একটা সোনি লিভের সিরিজ, 7টা এপিসোড রয়েছে। তো আপনারা যদি নো ননসেন্স ইনভেস্টিগেটিভ থ্রিলার দেখতে চান তাহলে এই কাজটা দেখুন। এটার মধ্যে কিন্তু কোনো মাসালা টাচ নেই। ডিরেক্ট করছে নাগেশ কুকুনুর, এবং নাগেশ কুকুনুরের কাজের ব্যাপারে যদি আপনাদের আইডিয়া থাকে, এটা খুব ক্লিন ন্যারেটিভ হয়, তো সেটাই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, ডেফিনেটলি ওরকম মাসালা ওরিয়েন্টেড ব্যাপার স্যাপার বা খুব অ্যাকশন ওরিয়েন্টেড ব্যাপার স্যাপার নেই এটার মধ্যে। তো একদম ট্রু টু ইটস রিয়েল ইভেন্টস। তো বেসিক্যালি আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে রাজীব গান্ধী তার যখন অ্যাসাসিনেশন হয়েছিল, তার পরবর্তীতে একটা 90 দিনের একটা হান্ট চলেছিল, ম্যান হান্ট চলেছিল, যেখানে একটা এসআইটি টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তারা কিভাবে যে মাস্টার মাইন্ড ছিল এটার পিছনে, তাকে কিভাবে ট্র্যাক ডাউন করে, তাকে কিভাবে ধরে, কি করে, সেটা নিয়ে পুরো গল্পটা আর কি। এবার এই সিরিজটা সব থেকে ভালো দিক কি জানেন? আজকের দিনে দাঁড়িয়ে আপনি ধরুন, এটা আমি সোনি লিভের প্ল্যাটফর্মেরই প্রশংসা করবো। অ্যাকচুয়ালি সোনি লিভের প্ল্যাটফর্মের একটা খুব ভালো দিক আছে, ওরা না কোনো দিকে বায়াস নয়। ঠিক আছে, অনেক আমি ওটিটি প্ল্যাটফর্ম দেখি, প্রথম কথা হচ্ছে ধরুন পলিটিক্যাল কোনো কাজ যদি করে, মানে তার মধ্যে পলিটিক্সের যদি টাচ থাকে, তাহলে ব্যাপারটা বায়াস হয়ে যাবে। আজকের লেন্সে কংগ্রেস পার্টিকে যেহেতু দেখছে, তাই জন্য একটা বায়াসনেস চলে আসবে। সার্টেন নেতা মন্ত্রীদেরকে একটা ক্যারিকেচারিস্ট ওয়েতে দেখানো, বা কংগ্রেসেরই দোষ ছিল এরকম একটা দেখানো, এটা তো এখন খুব ইজি একটা বেট হয়ে গেছে। নাগেশ কুকনুর ওই টেরিটরিতে হাঁটেইনি। মানে ছবিটার সিরিজটার মধ্যে কোনো বায়াস বলে কিছু নেই। ঠিক আছে, ও একদম মানে ওই জন্য ব্যাকড্রপটা যে যে পিস কিপিং ফোর্সেস যেটা পাঠিয়েছিল, সেটা অত ডিটেলে দেখায়নি। ঠিক আছে, রাজীব গান্ধীর পার্টির মধ্যে কি ইন্টারনাল ঝামেলা ইত্যাদি, সেগুলো অত ডিটেলে ঢোকেনি। হি ইজ ওনলি ফোকাসড অন দ্য ইনভেস্টিগেশন। এবং ইনভেস্টিগেশনটার মধ্যেও আপনারা দেখবেন যে এরকম ইনভেস্টিগেটিভ থ্রিলার তো ওয়েব সিরিজে বা সিনেমার মধ্যে আমরা প্রচুর দেখি, তার মধ্যেও কিছু সার্টেন সিনেম্যাটিক ট্রোপস আছে যেগুলো রিপিট করে। দেখবেন ফ্যামিলি ম্যানও করেছে সিনেম্যাটিক ট্রোপস এগুলো, যেটা নর্থ ইন্ডিয়ান অফিসার সাউথ ইন্ডিয়ান অফিসার একসাথে কাজ করছে, তো ওদের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে, কালচারাল কিছু ছোট ছোট ব্যান্টার্স হবে, এগুলো সব সিনেমাতেই হয়ে থাকে, বিদেশেও অনেকবারই হয়েছে। তো সেইগুলো এখানে কিছু নেই। ঠিক আছে, কারণ যখন অ্যাকচুয়ালিতে অফিসার্সরা কাজ করে, দে নো তাদের উদ্দেশ্য আছে, এবং দে আর গ্রোন আপ পিপল, তারা বাচ্চাদের মতো বিহেভ করবে না, তারা ছোট ছোট জিনিস নিয়ে ঝামেলা করবে না। ঠিক আছে, তাদের আইডিওলজিক্যাল যদি ডিফারেন্সও থাকে, ঠিক আছে, দেখবেন একটা ট্রোপ ব্যবহার করা হয় যে একটা অফিসার তার এক রকমের আইডিওলজিক্যাল ডিফারেন্সের সাথে, সেটা নিয়ে একটা আলাদা স্পিচ হলো, হলো, এরকম এখানেও আছে। অফিসারদের মধ্যে আইডিওলজিক্যাল ডিফারেন্সও আছে, কালচারাল ডিফারেন্সও আছে। তারা যখন কাজ করছে, তারা যেহেতু নর্থ ইন্ডিয়ান লোক চেন্নাইতে এসে রয়েছে, তো প্রবলেমস ফেস করছে, কিন্তু সেটার উপর যে ফোকাস করে ওই যে মানে স্টিরিও টাইপটাকে ইচ্ছে করে একটা ট্রোপ হিসেবে ব্যবহার করে সিনেমাতে আমি কিছু কমেডি মোমেন্টস ক্রিয়েট করবো সিরিজের মধ্যে, বা কিছু ড্রামাটিক কিছু মোমেন্টস ক্রিয়েট করবো, এটা করা হয়নি আর কি। তো যেটা বললাম, একটা খুব ক্লিন ন্যারেটিভ আপনারা দেখতে পাবেন, যেখানে এই যে ক্যারেক্টার গুলো আছে, সেটা বোথ প্রোটাগনিস্ট সাইডে, অ্যান্টাগনিস্ট সাইডে, তাদেরকে হিউম্যানাইজ করে দেখানো হয়েছে। যেরকম এখানে যে মেন মাস্টার মাইন্ড, যে ভিলেন, সে রজনীকান্তের সিনেমা দেখতে খুব ভালোবাসে, সে ফ্যান ওটার। তো সে যতই মিশন এক্সিকিউট করছে, যাই করছে, খুব মানে চতুর লোক আর কি, সে তাকেও দেখিয়েছে ওরকম ডেঞ্জারাস মাইন্ডে, কিন্তু সে কিন্তু গিয়ে সিনেমাটা দেখতে মিস করে না। বা আরেকজন আমরা এলটিটি মেম্বারকে দেখতে পাচ্ছি, সে নেল পলিশ লাগাচ্ছে। ঠিক আছে, অথচ একটা বন্দুক নিয়ে এসে একটা বাড়ি পাহারা দিচ্ছে। তো এরকম ব্যাপারগুলো ছোট ছোট মানে ট্রেডস রেখেছে, যেখান থেকে বোঝা যাচ্ছে এটা হিউম্যানস আর কি। যে একটা ইনফরমারের কাছে দুজন অফিসার গেছে টিপ নিতে, কিন্তু তারা বসে খাচ্ছে তার আগে, এবং খাওয়ার সময় আর কি একটা নর্মাল বিষয় নিয়ে আলোচনা করছে। তো সেই বিষয়গুলো রেখে তাদেরকে হিউম্যানাইজ করেছে, কিন্তু কোনো জায়গায় ওই ট্রোপস গুলো নিয়ে কোনো রকম বাড়াবাড়ি করেনি, কোনো এন্টারটেনমেন্ট আলাদা করে একটা এন্টারটেনমেন্ট ভ্যালু ক্রিয়েট করবো বলে কিছু করেনি আর কি। বেসিক্যালি একটা বইয়ের ওপর বেস্ট, 90 ডেজ বলে, যেটা 3 মাসের ম্যান হান্টটা চলেছিল, তো সেটার উপরই বেস্ট। তো বইটাও যেহেতু একটা জার্নালিস্ট লিখেছিল, তো তাই জন্য সেটা একটা নো ননসেন্স ব্যাপার ছিল, ইনফরমেশন হেভি ব্যাপার ছিল। এখানেও সেটাই আপনারা দেখতে পাবেন, যে একদম টু দ্য পয়েন্ট একটা নো ননসেন্স ইনভেস্টিগেটিভ থ্রিলার চলছে আর কি। যেখানে কি করে ইনফরমেশন পেলো, কিভাবে ট্র্যাক ডাউন করলো, কি হলো, সেই সময়কালটা কিরকম ছিল, সবকিছু একদম প্রপারলি দেখিয়েছে। এবং ইন্টার ডিপার্টমেন্টাল বিউরোক্রেসি, তার জন্য ইনভেস্টিগেশনে কি প্রবলেম হচ্ছে, সেই জিনিসপত্র, সেগুলো সবই ভালো করে এক্সপ্লোর করেছে আর কি, একদম ডিটেলে গিয়ে এক্সপ্লোর করেছে। ওই জন্য বললাম না যে অ্যাকশন বেসড নয়, আর ওই কোনো মাসালা এলিমেন্ট যেহেতু ওই ট্রোপস গুলো ব্যবহার করছে না, যেগুলো আমি আগে বললাম ড্রামাটিক এফেক্টের জন্য, তাই জন্য আপনার ন্যারেটিভের পেসটা একটু স্লো লাগবে আর কি, স্পেশালি মাঝের দিকের এপিসোড গুলোতে গিয়ে। তারপরে কিন্তু ফাইনাল ক্লাইম্যাক্সের দিকে গিয়ে কিন্তু টেনশন আরো বিল্ড হয়, সেখানে কিন্তু টেনশনটা ফিল করতে পারবেন। ডেফিনেটলি ন্যারেশনটা একটু মানে ধীর গতিতে এগোয়, আর ওই টাইম পিরিয়ডটাকে খুব সুন্দর করে রিক্রিয়েট করেছে, সেটা মিউজিক দিয়ে হোক বা যে আর্ট ডিরেকশন করেছে সেগুলো দিয়ে, ওই 90s এর যে মাদ্রাসের যে টাইম লাইনটা, সেটাকে খুব সুন্দর করে ওই টাইম এরাটাকে রিক্রিয়েট করেছে। মিউজিকের কাজও ডিসেন্ট আর কি হয়েছে আর কি, প্রোডাকশন ভ্যালু সবকিছু মিলে। কন্টেন্টের একটা ব্যাপার খুব ভালো, যে একদম সব নাম অ্যাজ ইট ইজ ইউজ করে
পুরো প্রপার রিসার্চ করে যে জিনিসটা হয়েছিল সেটাকে অ্যাজ ইট ইজ দেখিয়ে, মানে অলমোস্ট কাইন্ড অফ একটা ডকুমেন্টারি ভাইব আপনাকে কাজটা যখন এগোবে দেবে আর কি। ডেফিনেটলি তার মধ্যে টেনশন, ড্রামা সেগুলোও রয়েছে, কিন্তু মানে একদম ওরকম রাখা হয়েছে, ঠিক আছে? সিনেমার জন্য কিছু জিনিস ফিকশনালাইজ করে দেওয়া বা কিছু সেই অ্যাপ্রোচটাতে যাওয়াই হয়নি। তো এই জিনিসটা একটা ভালো লেগেছে। সুজিত সরকারকে আমি যখন ইন্টারভিউ করতে গেছিলাম, উনি বলেছিলেন যে আমার এই পোস্ট অ্যাসাসিনেশন, মানে ওনার গল্পটা তো মানে মাদ্রাস ক্যাফে শেষ হয়েছিল কোথায়, যেখানে রাজীব গান্ধী অ্যাসাসিনেশন হয়ে গেল। তারপরে পোস্ট অ্যাসাসিনেশন আমার কাছে যে এই ম্যানহান্টটা হয়েছিল তার ব্যাপারে প্রচুর রিসার্চ আমার কাছে ছিল। তো সেটা আমি চেয়েছিলাম পরবর্তীকালে সিরিজ বানানো, বাট বানাতে পারিনি। বাট এখন কেউ বানাচ্ছে, তখন উনি বলেছিলেন এই কথাটা ইন্টারভিউতে, প্রায় 1 বছর আগের কথা বলছি। তো এখন আমরা দেখতে যে নাগেশ কুকনুর আগে এটা নিয়ে বানিয়েছেন, এবং উনি কিন্তু প্রপার রিসার্চ করেই বানিয়েছেন। এটা কাজটা দেখলে বুঝতে পারবেন। এবং আপনারা যদি ক্রস চেক করতে চান ব্যাপারটা, ইনফরমেশন গুলো যে ঠিকঠাক দেখিয়েছে কিনা, তাহলে আপনারা কিন্তু এনডিটিভির একটা সাইট আছে, ওখানে গিয়ে দেখতে পারেন। এনডিটিভি এটার উপর একটা পুরো আর্টিকেল করেছে, পুরো ডিটেলে, এবং সব নাম ইত্যাদি সবকিছু, এবং এখানেও আপনারা দেখতে পাবেন সব নাম ইত্যাদি সেম রেখেই করেছে আর কি। তো কোনো জিনিসই ফিকশনালাইজ করা হয়। নাগেশ কুকনুরের একটা ক্লিন যে ন্যারেটিভ আছে, আপনারা যদি নাগেশ কুকনুরের ইকবাল ছবিটা দেখে থাকেন, বা উনি যে যে কাজগুলো করেছেন, একদম একদম স্ট্রেট ফরওয়ার্ড ন্যারেটিভ, একদম সহজ সরল ভাবে একটা গল্প বলা, সেই জিনিসটা এখানে উনি করেছেন, খুব সাকসেসফুলি করেছেন। এবং ট্রু টু ইটস মানে সোর্স মেটেরিয়াল, কোনো রকম ভাবে ওটাকে কমার্শিয়ালাইজ করবার চেষ্টা করেন, কিন্তু সেই জিনিসটা আমার ভালো লেগেছে। আপনারা চাইলে যদি আপনাদের এই ধরনের কন্টেন্ট, আমি প্রথমেই একদম বলে দিলাম যে কন্টেন্টটার নেচারটা কিরকম, তো সেটা যদি আপনারা মানে দেখতে অভ্যস্ত হন, তাহলে আপনার ট্রেলারটা একবার দেখে নিন, এবং তারপরে আপনারা সিরিজটা অবশ্যই দেখুন। আপনারা অনেক কিছু জানতে পারবেন, ওই সময়কালের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। তবে আমার মনে হয় আরেকটু বেশি ওর ব্যাকড্রপটার ব্যাপারে একটু দেখানো উচিত ছিল আর কি, ওই পিস কিপিং ফোর্সেস এর ব্যাপারে। ওখানে ডায়লগে কিছু জায়গায় মেনশন আছে, আমি যেহেতু জানি, আমি ওই সময়কার ব্যাপারে একটু পড়েছি, তাই জন্য আমি বুঝতে পারছিলাম। কিন্তু অনেকে যারা হয়তো ওই 90s এর ইভেন্টের ব্যাপারে অতটা মানে জানে না আর কি, যদি একটা কম বয়সী ছেলে দেখছে বা মেয়ে দেখছে, তার জন্য আর কি ওই সময়কালটাকে গ্রাস্প করা একটু মুশকিল হবে আর কি, যে এক্স্যাক্টলি কি হলো, কেন হলো, ওই ব্যাকড্রপটা একটু মিসিং আছে আর কি। তো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।